সুদূর পরা হতো। থাকে খেলাধুলা, ফুটবল খেলে বাংলাদেশ, সিরিয়াল হলো 167 নম্বর। দেশের মানুষ ফুটবল খেলা বাদ দিয়ে শুরু করলো ক্রিকেট, কারণ ক্রিকেট খেলার দেশ কম, এই জন্য এখানে যদি একটু আগানো যায়। সর্বসাকুল্যে বিশ্বমানের দেশ হলো পৃথিবীতে ক্রিকেট খেলায় 9টা দেশ, তার মধ্যে বাংলাদেশের নম্বর হলো 7 নম্বর। উপেক্ষা করছি না, উপহাস করছি না, তবে বলছি বাস্তবতা। সেই দিক দিয়েও বাংলাদেশ 7 নম্বর থেকে 6 নম্বরে যেতে পারবে, বা কবে যেতে পারবে, বা আদৌ যেতে পারবে কিনা সেই ব্যাপারেও আশঙ্কা আছে। বিশ্বব্যাপী যদি কুতকুত খেলা হইতো, চাইলে হয়তো বাংলাদেশ খেলাধুলার দিক থেকে 1 নম্বরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এছাড়া খেলাধুলা করে আমরা, আমাদের ছেলেপেলেরা খেলে, কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশ খুব সুনাম কুড়াবে সেই সম্ভাবনা সুদূর পরা হতো। অন্যদিকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈদেশিক যে মুদ্রা বাংলাদেশে আসে, সবচেয়ে বড় রেমিটেন্স আনয়নকারী, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, বাংলাদেশের প্রবাসীর সোনার সন্তানেরা হাড় ভাঙ্গা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে রাত আর দিবসকে একাকার করে তারা সম্পদ উপার্জন করে সেই সম্পদ দেশে পাঠায়। সেই সম্পদ দিয়ে বাংলাদেশ এখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। সেই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, তারা সব সময় পৃথিবীর বিভিন্ন দেশে মাথা নত করে চলে। এটা আপনারা যাদের প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আমার এই কথার বাস্তবতা খুঁজে পাবেন না। কারণ আমাদের কিছু ভাই এমন এমন কার্যকলাপ পৃথিবীর বিভিন্ন দেশে করেছে যে একজনের অন্যায়ের কারণে 10 জনকে গালি শুনতে হয়। আরব বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এই সকল যোদ্ধাদেরকে, বাংলাদেশের প্রবাসীদেরকে দেখে ওরা নাক সিটকাইত, ওরা উপহাস আর উপেক্ষা করত, তাচ্ছিল্য করত, বলতো আন্তা বাঙালি, বাঙালি ফাত্তান, বলতো বাঙালি অনেক দুষ্ট হয়, ওরা বলতো বাঙালি হারামি, বাঙালি অনেক দুষ্ট, অনেক শয়তানি করে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাবার্তার দ্বারা বাংলাদেশের প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের উপেক্ষা এবং অবজ্ঞার শিকার হওয়া লাগতো। কথাটা আমি কতটুকু বাস্তবতা বলছি, আপনাদের যাদের ভাই, যাদের আপনজন প্রবাসে আছে, তাদের কাছে যোগাযোগ করে এর বাস্তবতা খবর নিয়ে দেখবেন। এটাই ছিল বাংলাদেশের দীর্ঘদিনের পরিচয়। আলহামদুলিল্লাহ, এই গত 10 সপ্তাহ 10 দিন ধরে প্রবাস থেকে বিভিন্ন প্রবাসীরা আমার সাথে, বিভিন্ন প্রবাসের লোকজন মেসেজ করে, বিভিন্নভাবে ইন্টারনেটে যোগাযোগ করে। কয়েকদিন ধরে দেখি বাংলাদেশি প্রবাসীরা খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত। জিজ্ঞাসা করলাম, কিরে বেটা, তোরা এত খুশি কেন এখন? হুজুর, আগে যেই সমস্ত আরবি, ইয়ামানি, কাতারি, কুয়েতি, বিভিন্ন আরব দেশের লোকেরা বাংলাদেশের মানুষদেরকে দেখলে উপহাস করত, অবজ্ঞা করত, আমাদেরকে বলতো বাঙালি হারামি, আমাদেরকে বলতো বাঙালি ফাত্তান, আমাদের মাথাটা নিচু হয়ে যেত, আমাদের মুখটা ছোট হয়ে যেত। আজ কয়েকদিন ধরে ওই সমস্ত আরবের লোকেরা আমাদেরকে দেখে তারা হাত উঁচু করে আমাদেরকে সাদর সম্ভাষণ জানায়, বলে বাঙালি কুয়াইস। তারা বলে এখন বাঙালি কুয়াইস, যে বাঙালি বেটা, তোরা বাপের বেটা। বললাম কি কারণে ওরা এখন আমাদেরকে প্রশংসা করছে? বলে যে কারণ গোটা আরব দেশের মুসলমানরা দেখছে আল জাজিরার চ্যানেলে, গোটা দুনিয়ার বিশ্ব মানব জাতি দেখছে CNN, ভয়েস অফ আমেরিকা, BBC সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর স্ক্রিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য অনিঃশেষ মহামিছিলের যে যাত্রা ছুটছে, সারা দুনিয়াতে নবীর ইজ্জতের হেফাজতের জন্য রেকর্ড ভঙ্গকারী গণবিক্ষোভ বাংলার রাজধানী ঢাকার বুকে হেফাজতে ইসলামের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ব নবীর প্রমাণ চাইবে না।
মুহতারাম হাজিরিন, আজকের এই ঘটনা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে, বাংলাদেশের মাটি এবং মানুষের এই বলিষ্ঠ অবস্থান 250 কোটি মুসলমানদের হৃদয়ে নতুন ভাবে বাংলাদেশের নাম সোনার অক্ষরে খোদাই করেছে। এটা আমার বাংলাদেশের অহংকার, এটা আমার বাংলাদেশের গৌরব, এটা বাংলাদেশের 1000 বছরের ঐতিহ্য, এটাই বাংলাদেশের চূড়ান্ত পরিচয়। কাজেই খুব ভালো করে মনে রাখবে, দেশ প্রেমের জায়গা থেকে আমি বলছি, আল্লাহর রসুলের মুহাব্বত আর ভালোবাসা তো আছেই, ওটার সঙ্গে তো পৃথিবীর আর কোনো কিছুর তুলনাই হতে পারে না। ঈমানের মূল্য আর ঈমানের ভালোবাসা হৃদয়ের কোন গভীরে খচিত আছে, সেটার কথা তো সবসময়ই বলি, সেটার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না। আজকে আমার মাটি, আমার দেশ, আমার জন্মভূমির এই গৌরব এবং অহংকার নিয়ে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সারা দুনিয়াতে এটাই হলো আমার বাংলাদেশের প্রকৃত পরিচয়। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের গৌরব, এদেশের মানুষ রসুল প্রেমিক, এদেশের প্রকৃত পরিচয়, এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে দেশে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লামা মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছেন তোমার সাথে। মামুনুল হক এগিয়ে চলো। মুহতারাম হাজিরিন, আমি আবার বলছি, এটাই হলো বাংলাদেশের প্রকৃত পরিচয়। এদেশে ইসলামকে নিয়ে বেঁচে থাকবার জন্য এই দেশ, এই মাটি, এদেশের সিংহ শার্দুলেরা, এদেশের সোনার ছেলেরা 1000 বছর পর্যন্ত অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। সাগর পরিমাণ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার সংগ্রাম সুদীর্ঘ ইতিহাসের সংগ্রাম। বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃত পরিচয় এটা দীর্ঘদিনে অর্জিত হয়েছে। সেই কথাটা যদি কেউ ভুলে যান, সেই কথাটা যদি কেউ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, দেশপ্রেমিক জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, খবরদার বাংলাদেশের এই প্রকৃত পরিচয়কে, এ গৌরবের সমুন্নত নিশানকে কোনদিন ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এদেশের দামাল ছেলেরা প্রায় 200 বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। 1831 সালের বালাকোটার রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সহযোদ্ধা হিসেবে এই জনপদ থেকে অনেক স্বাধীনতার মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করবার জন্য সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1847 সালে, 1857 সালের সিপাহী বিদ্রোহে শামেলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধের জন্য এদেশের অনেক বীর পুরুষ মুসলমান হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শামেলির রণাঙ্গনে শাহাদাতের রক্ত দিয়েছিল। এদেশের হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, মীর নেসার আলী ওরফে তিতুমির, এক একটা নাম সোনার অক্ষরে লিপিবদ্ধ নাম, এক একটা নাম 1000 বছরের বাংলাদেশের মানুষের গৌরব এবং তাদের ইতিহাস আর ঐতিহ্যের নাম। ইতিহাস কি ছিল? ফকির মজনু শাহ জঙ্গলে জঙ্গলে থাকতেন, হাজী শরীয়তুল্লাহ গ্রামে গ্রামে, পাহাড়ে গঞ্জে, জঙ্গলে গাছের ডালে আড্ডালে বসবাস করেছেন। মীর নেসার আলী ওরফে তিতুমির বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করেছেন। আর সেই জায়গা থেকে পৃথিবীর সুপার পাওয়ার, দ্য গ্রেট এম্পায়ার অফ ব্রিটিশ, সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দেশ এবং মাটিকে মুক্ত আর স্বাধীন করবার সংগ্রাম থেকে কোনোদিন পিছপা হন নাই। তারপর 19 শতকের গোড়ার দিকে যখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা চেয়েছিল
আমার এই বাংলাদেশের মুসলিম সমাজকে দাবায় রাখতে, এই সমাজের মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্র মুসলিম বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী গোষ্ঠী যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আমাকে এই দেশের প্রকৃত ইতিহাস আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এটা আমাদের ঈমানি জিম্মাদারি। যখন আমাদের সোনার মানুষ, আমাদের গর্বের অহংকারের প্রতীক নবাব স্যার সলিমুল্লাহরা তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ করে এদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতি হিসেবে গড়ে তুলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেন, তখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা, রবীন্দ্রনাথ ঠাকুররা তারা আমাদেরকে উপহাস করত, বলতো ওই অশিক্ষিত গণ্ডমূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় দিয়ে কোন কাজ হবে। আমরা জানি ইতিহাস ভুলে যায়নি, ইতিহাস মুছে ফেলা যায় না। মুহতারাম হাজিরিন, পশ্চিমবঙ্গের তারা চাইতো না যে এই ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ববঙ্গের মুসলমানরা তারা অগ্রসর হোক, তারা তাদের উন্নতি হোক। এটা কোনোদিনও পশ্চিমবঙ্গের এই সমস্ত দাদা বাবুরা চায় নাই। তারা চায় নাই। তারা বঙ্গভঙ্গ রদের নামে যখন বিশাল বঙ্গপ্রদেশ ব্রিটিশ সরকারের কাছ থেকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে, যৌক্তিকতা প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গকে যখন দুই ভাগে ভাগ করা হলো, এক ভাগ কলকাতার নেতৃত্বে, কলকাতার তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ, আরেকটা ভাগ ঢাকার নেতৃত্বে পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান, পূর্ববঙ্গ মুসলিম প্রধান। হিন্দু দাদা বাবুরা চিন্তা করলো, ঢাকাকে কেন্দ্র করে যদি আলাদা স্টেট হয়ে যায়, ঢাকা যদি রাজধানী হয়ে যায়, পূর্ববঙ্গের মুসলমানরা শিক্ষা দীক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতা সর্বদিক থেকে তারা অগ্রসর হয়ে যাবে। এজন্য আমরা অগ্রগতি করি, আমাদের উন্নতি হোক, এদেশের মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব সভ্যতায় নিজেদের অস্তিত্বের জানান দিক, তারা সেটা চায় নাই। এজন্য তারা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছিল, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এই পূর্ববঙ্গের মুসলমানদের জাতিসত্তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য নানা ধরনের সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়েছিল। এবং সেই বঙ্গভঙ্গকে ওরা রদ করে আবার মুসলমানদের এই দেশকে সুদূর সেই কলকাতার দাদা বাবুদের অধীনস্থ করবার চেষ্টা করা হয়েছিল। আমি সুদীর্ঘ ইতিহাস বলছি। এরপরে যখন 1947 সালে দেশ বিভক্ত হলো, একটা হলো ভারত যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, আরেকটা দেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠদেরকে নিয়ে। এদেশের হিরণ্ময় হাতিয়ার, এদেশের শত বছরের মুসলিম রাজনৈতিক নেতৃবর্গ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং তাদের সঙ্গে ইয়াং লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন। তারা শত বছরের তিক্ত অভিজ্ঞতার আলোকে বললেন, না, নেড়ে বেলতলায় দুইবার যায় না, নেড়ে বেলতলায় দুইবার যায় না। তোমরা কলকাতাওয়ালারা আমাদেরকে শত শত বছর পর্যন্ত শোষণ করেছো। সেই কথায় নোয়াখালী থেকে একটা মানুষ তার ন্যূনতম প্রয়োজনে কলকাতা পর্যন্ত যাওয়াটা বড় কঠিন ব্যাপার, কুমিল্লা থেকে কলকাতা পর্যন্ত যাওয়া বড় কঠিন ব্যাপার। বেলতলায় দুইবার যায় না। তোমরা কলকাতাওয়ালারা আমাদেরকে শত শত বছর পর্যন্ত শোষণ করেছো। সেই কথায় নোয়াখালী থেকে একটা